আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন সবাই। আজ আপনাদেরকে তৈরি করে দেখাবো স্প্যানিশ অমলেট রেসিপি। খুবই সহজ উপায়ে এটি বানানো যায়। তাহলে শুরু করা যাক। একটি প্যানে 3 চা চামচের মতো তেল দিয়ে দিচ্ছি। তেল যেন প্যানের চারিপাশে লাগে তাই প্যান ঘুরিয়ে নিচ্ছি। তেল একটু গরম হয়ে আসলে 2টি আলু ছোট টুকরো করে কেটে নিয়েছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলোকে হালকা তেলের মধ্যে 2 মিনিট ভেজে নেব। এর মধ্যে পেঁয়াজ 2 কাপ দিচ্ছি। পরিমাণ মতো লবণ দিচ্ছি। লবণের পরিমাণটা কম দিয়েছি কারণ পরবর্তীতে ডিমের মধ্যে লবণ দিব। আলু সিদ্ধ হওয়ার জন্য 5 মিনিটের মতো ঢেকে দিব। আলু অর্ধ সিদ্ধ হয়ে গিয়েছে। এখন বাঁধাকপি দিচ্ছি 2 কাপের মতো। এটি অপশনাল, আপনারা চাইলে এটি স্কিপও করতে পারেন, কিন্তু এই বাঁধাকপিটি অ্যাড করলে আরও টেস্ট দ্বিগুণ হয়ে যায়। আলু আর বাঁধাকপি পুরোপুরি সিদ্ধ হওয়ার জন্য আরও 5 থেকে 7 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি এটি ঠান্ডার জন্য একটি পাত্রে রেখে দিব। একটি মিক্সিং বোলে 3টি ডিম ভেঙে দিচ্ছি। সামান্য পরিমাণ লবণ আর গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালোভাবে মিক্স করে নেব। এই ফেটানো ডিমের মধ্যে ঠান্ডা করে রাখা ভাজিগুলো দিয়ে দিচ্ছি। এখন ভালোভাবে মিক্স করে নেব। একটি ফ্রাই প্যানে সামান্য পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেলে অর্ধেক মিক্সচার প্রথমবার দিচ্ছি। চামচ দিয়ে চারিদিকে মিক্সচার ছড়িয়ে দিতে হবে। মিক্সচারের উপরে চিজ ছিটিয়ে দিচ্ছি। যদি আপনারা চিজ ছাড়া এটি তৈরি করতে চান তাহলে পুরোটা মিক্সচার একসাথে দিয়ে দিবেন। বাকি মিক্সচারগুলো এই চিজের উপর ছড়িয়ে দিচ্ছি। চিজ দিলে ফ্লেভারটা একটু অন্যরকম আসে এবং খেতে খুবই মজাদার হয়। এরকম চামচ দিয়ে সেট করার পর 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। প্লেটের সাহায্যে অমলেটের এক সাইড উল্টিয়ে নিয়েছি, আপনারা ওইভাবে উল্টিয়ে নেবেন। অমলেটের 2 সাইডই পুরোপুরি ভাজা হয়ে গিয়েছে। এই তো তৈরি হয়ে গেল স্প্যানিশ অমলেট রেসিপি। এটি সকালের নাস্তায় ঝটপটভাবে তৈরি করে আপনারা খেতে পারেন। আশা করি আমার এই ভিডিওটি ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।